আসসালামু আলাইকুম। বেলা 2:05 বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা 11:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন চীনের পতাকাবাহী চাংগাংফা জিয়ান নামে একটি জাহাজ। আজ সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি গতরাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি 29শে মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রংপুর জেলার গতকাল 85টি পাম্পে ডিজেল 70,277 লিটার, পেট্রোল 16,266 লিটার, অকটেন 18,580 লিটার এবং গ্যাস 234 লিটার বিক্রি হয়েছে। বিক্রি শেষে রংপুর জেলার ডিপোতে 3,94,455 লিটার ডিজেল, 35,796 লিটার পেট্রোল, 51,469 লিটার অকটেন, 7,825 লিটার কেরোসিন এবং 37,417 লিটার গ্যাস মজুত রয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে। লালমনিরহাটে রেলওয়ে সেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আজ দুপুরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকদের কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলওয়ে সেবার মান উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, রেলওয়ের অবৈধ দখলদারদের বিষয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ নীতিমালা অনুসরণ করে লিজ নিতে চাইলে তা বিবেচনা করা হবে। মন্ত্রী আরো বলেন, রেলওয়ে পরিত্যক্ত জায়গাগুলো পুনরুদ্ধার এবং হারিয়ে যাওয়া ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজে রেলের জমি প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান ও উপজেলা নির্বাহী অফিসার মনোনীত দাস উপস্থিত ছিলেন। জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়নের ব্যবস্থাপনা কমিটি এক বিশেষ সভা আজ সকালে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এতে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উপর বিস্তারিত আলোচনা করা হয়। পরে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে হাসপাতাল চত্বরে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধন কর্মসূচি উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। এরপর সরকারের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাট সার্কিট হাউস কনফারেন্স রুমে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী। এছাড়া জেলা খাদ্য গুদাম পরিদর্শন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে পৃথক মত বিনিময় করেন তিনি। এরপরে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা সহ স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ হুজুর আলী। আজ দুপুরে তিনি হাসপাতালের রোগী, স্বজন, চিকিৎসক ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় সহ চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডক্টর শরীফুল ইসলাম নন্তু উপস্থিত ছিলেন। পোল্ট্রি খাতের উন্নয়নে রংপুরের বিভাগীয় কারিগরি কর্মশালা আজ সকালে পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় প্রাণী সম্পদ কার্যালয়ের পরিচালক ডাক্তার আব্দুল হাই সরকার। সভাপতিত্ব করেন সংগঠনের প্রচার ও প্রচারণা সম্পাদক অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন। কর্মশালায় বক্তারা জানান, পোল্ট্রি খাতকে নিরাপদ ও লাভজনক করতে ওয়ার্ল্ড পোল্ট্রি অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট দপ্তর সহ মাঠ পর্যায়ে খামারিদের সাথে কাজ করছে। এই সংস্থার মাধ্যমে নিরাপদ পোল্ট্রি গড়ে তুলতে গবেষণা, প্রশিক্ষণ ও মডেল পোল্ট্রি খামার গড়ে তোলা হচ্ছে। কর্মশালায় রংপুর বিভাগের শতাধিক খামারি উপস্থিত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের অভিযানে 8 জন মাদক সেবী ও 1 জন মাদক কারবারিকে গতকাল আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।